প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত সেমিস্টার 1-এর সাম্যবাদী কবিতা থেকে আজকে তোমাদের এমসিকিউ প্রশ্নোত্তর লেখাবো। লেখক প্রশ্ন: সবথেকে বড় মন্দির কাবার নাম হলো? অপশান নেবে ক হৃদয়, খ মদিনা, গ আঙ্কর ভাট, ঘ সুলেমান মসজিদ। উত্তর হবে হৃদয়। পরের প্রশ্ন লিখবে আরব দুলাল বলতে যাকে বোঝানো হয়েছে। ড্যাশ লিখবে ক হজরত মোহাম্মদ, খ হায়দার আলী, গ খোদা, ঘ আল্লাহ। উত্তর হবে খোদা। পরের প্রশ্ন লিখবে শাক্যমুনি হলেন? অপশান নেবে ক মহাবীর, খ বুদ্ধদেব, গ বিশ্বামিত্র, ঘ বশিষ্ঠ। উত্তর হবে বুদ্ধদেব। পরের প্রশ্ন লিখবে শাক্যমুনি যেখানে বসেছিলেন। অপশান নেবে ক নির্জন প্রান্তরে, খ বোধিসত্ত্বের তলায়, গ হৃদয়ের ধ্যান গুহায়, ঘ উপাসনা গৃহে। উত্তর হবে হৃদয়ের ধ্যান গুহায়। পরের প্রশ্ন লিখবে কন্দর শব্দের অর্থ। ড্যাশ দিয়ে অপশান নেবে ক গাছপালা, খ গৃহ, গ গুহা, ঘ আশ্রয়। উত্তর হবে গুহা। পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে এইখানে বসি গাহিলেন তিনি। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে যা গাওয়ার কথা বলা হয়েছে। ড্যাশ দিয়ে লেখো ক গ্রন্থ সাহেব, খ উপনিষদের গান, গ কোরআনের সামগান, ঘ ময়মনসিংহের গান। উত্তর হবে কোরআনের সামগান। পরের প্রশ্ন লিখবে কোরআনের গান কবির কাছে ক ধর্মের গান, খ সাম্যের গান, গ শান্তির গান, ঘ দেশের গান। উত্তর হবে সাম্যের গান। যারা চ্যানেলটিতে নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যদি ভালো লাগে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর জানতে চাইছো সে বিষয়ে একটু কমেন্ট করো। পরের প্রশ্ন লেখো সমস্ত দেবতার মন্দির হলো? ড্যাশ দিয়ে অপশান নেবে ক যে কোনো দেবস্থানে, খ নির্জনতায়, গ প্রকৃতির মধ্যে, ঘ মানুষের মনে। উত্তর হবে ঘ মানুষের মনে। পরের প্রশ্ন লেখো লিখবে মানুষের হৃদয়কে কবি বলেছেন। অপশান নেবে ক অমৃতরূপ, খ সত্যরূপ, গ আনন্দরূপ, ঘ অচিন্ত্যরূপ। উত্তর হবে অমৃতরূপ। পরের প্রশ্ন লিখবে অমৃত হিয়ার নিভৃত অন্তরালে যিনি হাসেন। ড্যাশ দাও। অপশান নেবে ক দেবতা ঠাকুর, খ অন্তর্যামী, গ চিরশিশু, ঘ বিশ্বমানব। উত্তর হবে দেবতা ঠাকুর। চলে এসো পরের প্রশ্নে বন্ধু বলিনি ঝোট কবি যা মিথ্যা বলেননি। ড্যাশ দিয়ে অপশান নেবে ক দোকানের দর কষাকষি মিথ্যা, খ জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়া পণ্ডস্যম নয়, গ মানুষের হৃদয়ের কাছে সমস্ত রাজমুকুট লুটিয়ে পড়ে, ঘ কেতাবেই রয়েছে আসল জ্ঞান। উত্তর হবে মানুষের হৃদয়ের কাছে সমস্ত রাজমুকুট লুটিয়ে পড়ে। পরের প্রশ্ন লিখবে লেখো মৃত পুঁথি কঙ্কাল বলতে কবি বুঝিয়েছেন। ড্যাশ দিয়ে অপশান নেবে ক অপ্রচলিত পুঁথিসমূহকে, খ পুঁথির জ্ঞানের অসারতাকে, গ মৃত লেখকদের রচনাসমূহকে, ঘ ভৌতিক কাহিনীকে। উত্তর হবে পুঁথির জ্ঞানের অসারতাকে। পরের প্রশ্ন লিখবে নীলাচল হল? ড্যাশ দিয়ে অপশান নেবে ক কাশী, খ পুরী, গ নীলগিরি, ঘ বেনারস। উত্তর হবে পুরী। চলে এসো পরের প্রশ্ন লেখো জেরুজালেম বিখ্যাত যে কারণে। অপশান নেবে ক ধর্মস্থান হিসেবে, খ পর্যটন কেন্দ্র হিসেবে, গ শিক্ষা কেন্দ্র হিসেবে, ঘ বাণিজ্য কেন্দ্র হিসেবে। উত্তর হবে ধর্মস্থান হিসেবে। পরের প্রশ্ন লেখো মদিনায় বিখ্যাত যে কারণে। লিখবে বাণিজ্য পথের জন্য, খ বুদ্ধদেবের জন্য, গ
যিশুর জন্য, ঘ হজরত মোহাম্মদের জন্য। উত্তর হবে ঘ হজরত মোহাম্মদের জন্য। চলে এসো পরের প্রশ্নে। ঈসা মুসা ছিলেন, অপশান নেবে ক একজন নবী, খ একজন ডাক্তার, ঘ একজন শাসক, ঘ একজন ব্যবসায়ী। উত্তর হবে একজন নবী। পরের প্রশ্ন লিখবে, বাঁশির কিশোর বলতে যাকে বোঝানো হয়েছে, ড্যাশ দিয়ে অপশান নেবে ক রামচন্দ্র, খ সুদামা, গ শ্রীকৃষ্ণ, ঘ অর্জুন। উত্তর হবে শ্রীকৃষ্ণ। পরের প্রশ্ন লিখবে, বাঁশির কিশোর যা করেছিলেন, অপশান নেবে ক মহাগীতা রচনা করেছিলেন, খ বাঁশিতে সুর তুলেছিলেন, গ যুদ্ধ ঘোষণা করেছিলেন, ঘ শান্তি ও পরমার্থের কথা শুনিয়েছিলেন। উত্তর হবে মহাগীতা রচনা করেছিলেন। চ্যানেলটিতে যারা নতুন এসছো তাদেরকে বলি, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর জানতে চাও সেই বিষয়ে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। পরের প্রশ্ন লিখবে, কোরআন হলো, অপশান নেবে ক আল্লাহর বাণীর সংকলন, খ হাদিসের অন্য নাম, গ মোহাম্মদের জীবনী, ঘ শাসন নির্দেশ। উত্তর হবে আল্লাহর বাণীর সংকলন। চলে এসো পরের প্রশ্নে। লিখবে ইনভার্টেড কমা দিয়ে, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাঁধা ব্যবধান। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে, যেখানে এটা সম্ভব, ক সাম্যবাদী সমাজে, খ রাজতন্ত্রে, গ ধর্ম ব্যবস্থায়, ঘ সামরিক শাসনে। উত্তর হবে ধর্ম ব্যবস্থায়। চলে এসো পরের প্রশ্নে। গ্রন্থ সাহেব কাদের ধর্মগ্রন্থ? উত্তর হবে, এই প্রশ্ন লিখবে প্রথমে, অপশান নেবে ক জৈনদের, খ পারসিকদের, গ শিখদের, ঘ ইসলামীয়দের। উত্তর হবে জৈনদের। পরের প্রশ্ন লিখবে, কবির মতে তাজা ফুল যেখানে ফুটে আছে, ক কবির হৃদয়ে, খ পথে, গ টবে, ঘ বাগানে। উত্তর হবে পথে। পরের প্রশ্ন লিখবে, সকল কালের জ্ঞান যেখানে আছে, অপশান নেবে ক কেতাবে, খ ধর্ম সাধনায়, গ মানুষের নিজের মধ্যে, ঘ প্রকৃতিতে। উত্তর হবে মানুষের নিজের মধ্যে। পরের প্রশ্ন লেখো, কনফুসিয়াস ছিলেন, অপশান নেবে ক জৈন সন্ন্যাসী, খ চৈনিক সন্ন্যাসী, গ জাপানি দার্শনিক, ঘ মিশরীয় লেখক। উত্তর হবে চৈনিক দার্শনিক। আজকে এই পর্যন্ত। আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে তোমার সঙ্গে একসঙ্গে শেয়ার করব। আজকে এই পর্যন্ত। ভালো করে পড়াশোনা করো, আর অবশ্যই ভালো কিছু ভেবো, ভালো কিছু করার চেষ্টা করো। যা প্রতিদিন বলি, ভালো করে পড়াশোনা করতে হবে। আর তোমাদের পরীক্ষা সেপ্টেম্বর মাসে, সেদিকে নজর দিয়ে তোমরা পড়াশোনা করবে। আশা করি তোমাদের রেজাল্ট ভালো হবে। আমি তোমাদের পাশে আছি সব সময়ের জন্য। আচ্ছা, তাহলে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।